তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম আপনারা কিভাবে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করবেন। এবং এই ভিডিওর নিচে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে স্যার আমি ডকুমেন্টস আপডেট করতে পারছি না, ডকুমেন্টসটি কিভাবে আপডেট করব। এবং আধার কার্ডে যে পুরাতন ইন্টারফেসটি ছিল ডকুমেন্টস আপডেট করার, ওই ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিভাবে নতুন ইন্টারফেসে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করবেন, আজকে এই ভিডিওতে A to Z প্রসেস দেখাবো। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে মাই আধার লিখে সার্চ করবেন। তো আপনার কাছে ফার্স্টে যে লিঙ্কটি আসবে মাই আধার UIDAI, তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যে আগে আধার কার্ড লগ ইন করতেন, এইরকম ইন্টারফেস ছিল না, এটা নতুন আপডেট এসেছে। এই পোর্টাল থেকে আপনাকে এবার এই সিস্টেমে ডকুমেন্টস আপডেট আপনার আধার কার্ডে সেলফ কাজ, যে কাজগুলো আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন, এই পোর্টাল থেকেই করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনি আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বার দেবেন। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে এখানে ফিল করবেন। তারপর এখানে লগ ইন উইথ OTP তে ক্লিক করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার ফোনটি চেক করবেন, আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে, তাহলে এখানে এই যে টাইমটি বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে ওটিপি রিসেট করতে পারবেন। তো আপনার ফোনে যদি ওটিপি চলে আসে, এখানে ওটিপি এন্টার করে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার সেলফ পোর্টালটি লগ ইন হয়ে যাবে। আপনি যে আগের পোর্টালে আগের সিস্টেমে কাজগুলো করতেন, আধার কার্ড ডাউনলোড করতেন বা এনরোলমেন্ট বুক করতেন, আপনার আধার কার্ড স্ট্যাটাস চেক করতেন, সমস্ত কিছুই কাজ আপনি এবার এই নতুন পোর্টাল থেকে করতে পারবেন। ও পোর্টালটি বন্ধ হয়ে গেছে, আর ওখান থেকে আপনি কাজ করতে পারবেন না। এই পোর্টাল থেকে আপনাকে সমস্ত কাজ করতে হবে। এবার আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য এখানে আপনি দেখবেন কোথাও পাবেন না ডকুমেন্টস আপডেট করার অপশন। এর আগে যে আমি আপনাকে ভিডিও দিয়েছিলাম, ওতে পুরাতন পোর্টাল থেকে আপনারা কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন ও সিস্টেমটি দেখিয়েছিলাম। এবার আপনি নতুন পোর্টাল থেকে ডকুমেন্টসটি কিভাবে আপডেট করবেন ওটা দেখাচ্ছি। এবং যারা যারা কোশ্চেন করছেন যে ডকুমেন্টস আপডেট করতে পারছি না, ওর সলিউশনও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এনরোলমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারেন। মানে আগের যে পোর্টালে কাজ করতেন সেম কাজ এখান থেকে করতে পারবেন, একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য এখানে যে উপরে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসের অপশন আছে, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম চারটা অপশন চলে আসবে। এখানে পাচ্ছেন আপডেট ডিটেলসের অপশন আছে, গেট আধারের অপশন আছে, কিপ আধার সিকিউরের অপশন আছে, আধার এনরোলমেন্টের অপশন আছে। তো আপনি আপনার ডকুমেন্টস আপডেট করার জন্য কি করবেন, ফার্স্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপডেট ডিটেলসের অপশন, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম সাইটে অনেকগুলো অপশন চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, আপডেট বায়োমেট্রিক আছে, আপডেট ডেট অফ বার্থ আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্টস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এটাকে ভালো করে রিড করে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস রিকোয়ার আছে, আপনি কি কি ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এখানে আইডেন্টি প্রুফ আপডেট করতে হবে এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে। ডকুমেন্টস আপডেট করার লাস্ট ডেট কত তারিখ ওটা আপনাকে দেখাচ্ছে এখানে। দিস সার্ভিস ফ্রি অফ কস্ট এর 14/6/2027, 1 বছর টাইম আছে। তো 1 বছরের মধ্যে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে, ফ্রি অফ কস্ট আপডেট করতে পারবেন। মানে 2027 পরে আপনি 6 মাসে 2027 পরে আর ফ্রি অফ কস্ট আপডেট করতে পারবেন না, আপনাকে ফাইন দিয়ে আপডেট করতে হবে বা আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভও হয়ে যেতে পারে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে প্রসেসিং দেখাচ্ছে কিভাবে কি করবেন। এবার আপনি এখানে যে নেক্সট এর অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে উপরের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ডিটেলস অন আধার, মানে আপনার ডিটেলসটি ভেরিফাই করতে বলছে। এখানে আপনার নাম দেখাবে, জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে এবং আপনাকে এখানে আপনার অ্যাড্রেস দেখাবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস কারেক্ট, মানে এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি যে উপরের ডিটেলস চেক করলেন ওটা কি কারেক্ট। যদি কারেক্ট হয় তাহলে এখানে চেক বক্সে চেক করে দেবেন। তারপর এখানে নেক্সট এর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার SRN নাম্বার জেনারেট হয়ে যাবে, এখানে SRN নাম্বার দেখাবে। এটাকে ভালো করে দেখে এই তিনটে স্টেপ আপনাকে পূরণ করতে হবে। প্রথমে ভেরিফাই হয়ে গেল, এবার ডকুমেন্টস আপডেট করতে হবে, তারপর এখানে সাবমিট করতে হবে। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস গাইডলাইন দিয়েছে। আপনি যে ডকুমেন্টসটি আপডেট করবেন সাপোর্টিং ডকুমেন্টস JPEG PNG PDF ফরম্যাটে আপলোড করতে হবে।
তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট প্রুফ অফ আইডেন্টি, মানে এখানে আপনাকে আইডেন্টি মানে আপনার পরিচয়পত্র আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে। এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো দেখবেন। যদি আপনার কাছে রেশন কার্ড থাকে তো এখানে রেশন কার্ড চুজ করতে পারেন, যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড চুজ করতে পারেন। অনেকগুলো ডকুমেন্টস আছে, মানে এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি থাকবে ওই ডকুমেন্টসটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এরকম গাইডলাইন চলে আসবে, এটাকে রিড করে নেবেন, তারপর এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এর অপশন আছে, তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে, এটাকে ভালো করে রিড করে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোডের অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কম্পিউটার বা ফোনে ফাইল ওপেন হয়ে যাবে, আপনি যেখানে ডকুমেন্টসটি স্ক্যান করে বা ফটো তুলে রেখেছেন ওটা ওপেন হয়ে যাবে। এবার আপনারা যারা যারা কোশ্চেন করছেন যে স্যার আমি ডকুমেন্টস আপডেট করতে পারছি না, আপডেট হচ্ছে না, তো আপনি যে ডকুমেন্টসটি আপডেট করবেন ওই ডকুমেন্টসে মানে আপনি যে ওই ফাইলের নাম লিখবেন, ফাইলের নামে যেন স্পেস না থাকে। যদি আপনার স্পেস থাকে, ধরুন আপনার নাম ডেমো স্পেস দিয়ে কুমার আছে, তো আপনি কি করবেন ওই যে স্পেসটি আছে ওই স্পেসটি কেটে দেবেন, বা আপনি যেমন আমি এখানে করেছি এইরকম কিছু একটা লিখে দেবেন। স্পেস থাকলে আপনার ডকুমেন্টসটি আপডেট হবে না, আপনি সাবমিট করতে পারবেন না। তো আপনি বুঝতে পারলেন আপনাদের যাদের যাদের ডকুমেন্টসটি আপডেট হচ্ছে না, তো আপনি স্পেস না দিয়ে ফাইলের নামটি একসঙ্গে রাখবেন, তারপর আপনি আপলোড করবেন। তো আমি এই ডকুমেন্টসটি আপডেট করব, এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টসটি এখানে চলে আসবে, আপনি এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি দেখতে পাবেন। এবার আপনার 100% ডকুমেন্টসটি আপডেট হয়ে গেছে এখানে দেখাবে। এটাকে দেখে ভালো করে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট প্রুফ অফ দ্য অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। সেম ভাবে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, অনেকগুলো ডকুমেন্টস দেখাবে। আপনার কাছে যে ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টসটি এখানে চুজ করে নেবেন। যেমন এখানে ভোটার আইডি কার্ড আছে, রেশন কার্ড আছে, তো আপনি এখান থেকে আপনার মতো করে ডকুমেন্টসটি চুজ করে নেবেন। চুজ করে এটাকে অ্যাকসেপ্ট করবেন। সেম প্রসেসে আপনি ডকুমেন্টসটি আপলোড করবেন। এখানে কন্টিনিউ ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করেছিলেন, লিখেছিলেন, রিনেম করেছিলেন, ওই ডকুমেন্টসটি সিলেক্ট করে এখানে ওপেন করে দেবেন। সেম ভাবে এখানেও আপনার ডকুমেন্টসটি 100% আপলোড হয়ে যাবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে নেক্সট এর অপশন যে দেখতে পাচ্ছেন, আপনি এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে, এটাকে ভালো করে রিড করে এখানে দেখতে পাচ্ছেন ওকে এর অপশন আছে, তো আপনি এখানে ওকে তে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিয়ার রিকোয়েস্টার দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/6/2027, মানে 14/6/2027 পর্যন্ত আপনি ফ্রি অফ কস্ট আপডেট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখন বর্তমানে সাবমিট করছি না, কারণ আমি আগে থেকে ডকুমেন্টস আপডেট করে দিয়েছি, তাই জন্য সাবমিট করছি না। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে একটা রেফারেন্স এসআরএন নাম্বার চলে আসবে, রিসিপ্টও চলে আসবে। ওই রিসিপ্টটি ডাউনলোড করবেন। রিসিপ্টটা কিরকম হয় ওটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো রিসিপ্ট ডাউনলোড করে রাখবেন, পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করার জন্য এসআরএন নাম্বার দিয়ে ওটা আপনি দেখতে পাবেন। তো রিসিপ্টটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এইরকম রিসিপ্ট আপনাকে দেবে। ডকুমেন্টস আপডেট হওয়ার পর আপনাকে এইরকম রিসিপ্ট দেবে। এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো এই রিসিপ্টটি আপনি প্রিন্ট করে বা আপনি সেভ করে রাখবেন। পরবর্তীকালে আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য এই এসআরএন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।